হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, অসুস্থ আছো। তোমরা যারা এসএন কলেজের পরীক্ষার্থী আছো, এসএন কলেজের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তো তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হচ্ছে। ইয়ার চেঞ্জ পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান, বুঝছো? এই প্রশ্নটা আমরা হচ্ছে কত তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা আসছে এবং একদম প্রথম প্রশ্ন এটা। আমরা পড়তে 8টা প্রশ্নের সমাধান দিব। তো তোমরা অবশ্যই কি করবা, রেসপন্স করে জানাবা তো কেমন হয়েছে। তো আমি সুজন আছি তোমাদের সাথে, পড়াশোনা করতেছি ফুলপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 4th ইয়ার। তো তোমরা যারা হচ্ছে তোমরা অনেকে আমাদের কলেজের হচ্ছে কি স্টুডেন্টের কাছে পড়াশোনা করো, এন্ড আমার কাছে আমার অনেক স্টুডেন্ট আছে। তো আমি স্টুডেন্টের সমস্যার জন্য আমি চাইলাম এইগুলো সবাইকে সমাধান করে দেন, সবাই কাজটা করে ফেলো। তো আসো আমরা প্রথম যে প্রশ্নটা আছে আমি প্রশ্নটা একটু পড়ি। কি বলছে, দুটি সমান্তরালের দৈর্ঘ্যের ব্যাস বলে দিয়েছে। দেখো কত বলছে, 1 মিলিমিটার এবং 2 মিলিমিটার উভয়কে সমান বল দ্বারা টানা হলে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার কত 4 গুণ হয়। প্রথম তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক হচ্ছে কত, 2 × 10⁻11 নিউটন হচ্ছে পার মিটার স্কয়ার। প্রথম হচ্ছে আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন, এটা তোমরা একটু পড়বা। আমি হচ্ছে গ নাম্বার আর এই গ নাম্বারটা করব। গ নাম্বার প্রশ্ন কি বলছে, প্রথম তারটির দৈর্ঘ্য যদি আমাদের কত হয় 5% বৃদ্ধি করার প্রযুক্ত পীড়ন কত। এখন এখান থেকে আমাদের কোন তারটা বলছে, প্রথম তারটা। আমরা একটু চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। ক নাম্বার প্রশ্ন প্রথমে কি বলছে, দুইটা তার সমান তার ধরো, আমি একটা তার নিলাম আগে। আমার এটাকে তুমি যদি পারো চিত্রগুলো আঁকাবা। এটা হচ্ছে আমার প্রথম তার, তাহলে দৈর্ঘ্যটা কত, আমি এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, ধরুন আমাদের কাছে ক্যাপিটাল এল। আমাদের দৈর্ঘ্যটা আমি জানি না, এটা ধরে নিচ্ছি। এই তারটার আমাদের কি বলছে এবং ব্যাসার্ধ বলছে, ব্যাস মানে কি একদম পুরাটুকু, এটার ব্যাস ধরে নিলাম। সে ডি এর মানটা কত, 1 মিলিমিটার। 1 মিলিমিটার যদিও আমরা কি বলছে, দেখো প্রথম তারটির উপাদান ইয়ং গুণাঙ্ক, এটা কি বলছে, ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ওয়াই এর মানটা কত বলছে, 2 × 10⁻⁴ কত বলো তো, 11 নিউটন পার কত মিটার স্কয়ার, এটা বলে দিয়েছে। আমার এইখান থেকে এটার পীড়নটা বের করতে বলছে। আমরা নরমালি নিউটনের আমরা কি পীড়ন এবং বিকৃতি আমরা জানি। এখন ধরো পরের সময় প্রশ্নটা বলছে 5% বৃদ্ধি করলে, আমি একটু চিন্তা কর, এর উপর আমি একটা বল প্রয়োগ করছি, এই তারটার উপর একটা বল প্রয়োগ করছি, একটু বুঝো। এই তারটার উপর আমি একটা বল প্রয়োগ করে তারটা কি করছি, আগে যে দৈর্ঘ্যটা ছিল এখানটার উপর, এইখানে আমি তারটার উপর একটা বল প্রয়োগ দিচ্ছি। কতটুকু বল দিছি, সেটা এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এক পরিমাণ বল প্রয়োগ, তোমরা অনেক সময় তার দেখো না, লোহা বা স্প্রিং দেখো, একটা বল প্রয়োগ করছে, সেটা কি লম্বা হয়। সে কি করছে, এই অবস্থান থেকে সে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। সে দৈর্ঘ্যটা কত, এল, স্মল এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন এই স্মল এল এর মানটা কত, সেই স্মল এল এর মানটা তুমি জানো না, জানো বলে দিচ্ছে কত, 5% বৃদ্ধি পেয়েছে। কার, আগের যে বলটা ছিল তার 5%। তাহলে আমি একটু বলো তো, এখানে যদি আমি একটু লিখি, এখানে এখানে আমাদেরকে আদি দৈর্ঘ্য বা আমরা ধরে নিতে পারি এল ইকুয়াল টু কত, এল, বুঝছো? ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু বলে দিচ্ছে কত, 2y1 লিখি আমরা প্রথম তারের জন্য, যেহেতু 2 × 10⁻⁴ কত, 11 নিউটন পার কত মিটার স্কয়ার। আমি এখানে একটু লিখে নিব প্রথম তারের জন্য, বুঝছো? তাহলে আমি দৈর্ঘ্যটা কত বৃদ্ধি করছি, স্মল এল না, এটার উপর কত স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছি। স্মল এল ইকুয়াল টু কত, আগেরটার 5%, 5% কত, 5% ইন্টু কত এল, আগেরটার 5% পার্সেন্টটাকে আমি কি নেব, 5 কত 100 ইন্টু কত এল। তাহলে আমি এটা কি লিখতে পারি, 0.05 হচ্ছে কত, 0.05 এল, এত, বুঝছো? এটুকু লিখলাম, ওকে। তাহলে আমি এতটুকু যদি হয়, তাহলে এতটুকু তুমি পাইতেছো, তুমি যদি ভাগ করলে এতটুকু লিখতে পারো। নর্মালি চিন্তা করো, তাহলে আমার কি করতে হবে, আমার বের করতে হবে পীড়ন, আমার লাগবে পীড়ন। তাহলে আমরা পীড়নটা আমরা কত জানি না, আমি এইটুকু জানি, কিন্তু আমরা একটা জিনিস জানি। আমি এইটুকু একটু মুছে দিচ্ছি, এইটুকু এখন আমার দরকার, এটা তুমি লিখে নিও। ব্যাসটা আমার দরকার নেই, আমার কি লাগবে, পীড়ন, ইয়ং গুণাঙ্ক। আমরা ইয়ং গুণাঙ্ক থেকে কি পড়ছি, ইয়ং গুণ আমরা জানি, দেখো তো আমরা জানি, আমরা জানি ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু কত, আমরা ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু আমরা কি জানি, y ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য
দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তোমরা যারা ক্লাস করছো বা ক্লাসে পড়ছো তারা জানো ইয়ং গুণাঙ্ক আমরা বের করবো কোনটা, পীড়নটা বের করবো। তাহলে আমি পীড়নটা কি, দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু ওয়াই ইকুয়াল ইন্টু কত, y1 লেখো, y1 কত, দৈর্ঘ্য বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতি মানে এটা আদি হচ্ছে কি, যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে আর হচ্ছে আদি দৈর্ঘ্যের অনুপাতটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমি কি দৈর্ঘ্য পীড়নটা দেখো, দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু ওয়াই এর মান কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 11 ইন্টু দৈর্ঘ্য বিকৃতি স্মল এল ডিভাইডেড বাই কত ক্যাপিটাল এল। স্মল এলটা লেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু আমরা স্মল এল এর মানটা কত ভাগ করলে 0.05, 0.05 এল, নিচে কত এল, এল এল কাটো, তুমি এই মানটা পাবা। তাহলে তুমি এই যে দৈর্ঘ্য পীড়নটা কত পাইতেছো বলো তো, দৈর্ঘ্য পীড়ন ইন্টু কত, 2 ইন্টু কত 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার ইন্টু কত 0.0। এটা তুমি আরেকটু এভাবে লিখতে পারো, কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটাকে তুমি কি করবা 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত -2। তাহলে এটাকে তুমি গুণ করো, 5 দুগুণে 10 ইন্টু এখানে দুইটা বাদ দাও 10 টু দি পাওয়ার কত -9, সরি 10 টু দি পাওয়ার 9। তাহলে একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 1 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত বাবা, 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কত মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এটা তার কি পাইছো দৈর্ঘ্য পীড়ন। আমার এইটাই চাইছে, আমাদের গ নাম্বার প্রশ্ন এইটুকু চাইছে, এটা তোমার 3 মার্কের জন্য। তাহলে আমরা এতটুকু পাইলাম। আমার পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কোনটি স্থিতিস্থাপকতা বেশি, এইটা আমার বের করতে হবে। আর স্থিতিস্থাপকতা বেশি সেটা নির্ভর করে ইয়ং গুণাঙ্কের উপর। যার ইয়ং গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি, যার ইয়ং গুণাঙ্ক কম তার স্থিতিস্থাপকতা কম। এখন আমার এখান থেকে তারটা একটু চিন্তা করো, প্রশ্নটা একটু আবার পড়তে হবে, তাই না? আচ্ছা আমি একটু আরেকটা প্রশ্ন স্লাইড নিয়ে আসি এটার পরে। আরে দেখো আমরা এই প্রশ্নটা লিখি, তাই না? আমাদের এই প্রশ্নটাই আসছে। এখন আমার কি করতে হবে, আমাদের বলছে আমি তো গ নাম্বার প্রশ্নটা করে ফেলছি, এখন আমার এটা ইয়ং গুণাঙ্কটা স্থিতিস্থাপকতাটা কার বেশি সেটা বের করতে হবে। প্রথমত দেখো আমাদের তার দুইটা আঁকবো আগে। এখন আমি গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো আমি দুইটা তার একসাথে আঁকবো। ধরো আমি এখানে একটা তার ছিল, সেই তারের ব্যাস বলে দিছি, সেটা আমি ধরে নিলাম, সেটা ব্যাসটা কত d1, কত বলছে প্রথম তারের 1 মিলিমিটার। দ্বিতীয় আরেকটা তার বলছে সেটাও সেম, এটা হচ্ছে আমাদের ব্যাসটা কত d2, সেটা কত বলতো 2 মিলিমিটার। সবগুলো লাগবে কিন্তু ডাটা। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা আমি দুইটা তারে কি বলছে সমান তার না, দৈর্ঘ্যটা কত এল, দুইটা তারের দৈর্ঘ্য। এটা যদি আমি L2 সমান আমরা কত লিখবো এল, সরি L1 ইকুয়াল টু এল, আমরা L2 সমান কত লিখবো এল লিখব। এর উপর আমি যে বলটা দিব এর উপর সেম বলটা দিব, এর উপর যদি আমি F পরিমাণ বল প্রয়োগ করি, কতটুক F পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এর উপর আমি কি করলাম F পরিমাণ বল প্রয়োগ করলাম। প্রথম তার ইয়ং গুণাঙ্কটা আমরা কত, এটা হচ্ছে y1, এটার ইয়ং গুণাঙ্কটা কত আমরা জানি না, তাহলে একটু দেখতে হবে এই দুটার ইয়ং গুণাঙ্ক আমরা তুলনা করবো, যার ইয়ং গুণাঙ্কটা বেশি সেটা আমরা বের করবো। প্রথমত এইটা জানি আমরা, বল জানি ই জানি, আমরা এটার উপর বল প্রয়োগ করি। দেখো পরে কি বলছে, আমরা বলছে উভয়কে সমান বল দ্বারা টানা হলে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার কত 4 গুণ হয়ে যাবে। আমি যদি এই পরিমাণে বল প্রয়োগ করি তাহলে প্রথমটার যে দৈর্ঘ্যটা ছিল এই দৈর্ঘ্যটা একটু বেড়ে যাবে, কতটুকু বাড়লো
সেটা স্মল L2, তাহলে আমরা L2 সমান কত, স্মল L পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমটার দৈর্ঘ্য কত বাড়বে, এটার থেকে একটু বেশি হয়ে যাবে, কারণ এটা 4 গুণ হয়ে যাবে। তাহলে এটার দৈর্ঘ্যটা কত হয়ে গেল, সেই দৈর্ঘ্যটা হচ্ছে L1 ইকুয়াল টু কত, 4L2। এতটুকু পাইছো। এখন আমার কথা হলো এখানে ইয়ং গুণাঙ্কটা কাটটা বের করতে। আমরা ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি জানি বলো তো, আমরা ইয়ং গুণাঙ্ক সমান y ইকুয়াল টু f l ডিভাইডেড বাই a স্মল l। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এখান থেকে তুমি আরেকটা জিনিস বের করতে পারো, y ইকুয়াল টু বলো তো, সেটা হচ্ছে কত, f l। আমরা কি এইটার পরিবর্তে পাই আর স্কয়ার l। আমরা এখানে ব্যাসার্ধটা বুঝেছি ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি, বুঝছো, এটা আমরা লেখা যায়। তাহলে এখন আসো আমি এই দুইটা জিনিসটা তুলনা করি। তুমি এখানে যে ডাটাগুলো আমি লিখছি এখানে তুমি এখান দিয়ে লেখা তারপরে ক্যালকুলেশন করবে। তো তুমি চিত্র আঁকাবা, প্রত্যেকটা চিত্র আঁকালে তুমি খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে পারবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি সেটা কত, y ইকুয়াল টু কত, f l ডিভাইডেড বাই কত, a স্মল l। আমি এখান থেকে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, f l ডিভাইডেড বাই কত হচ্ছে পাই আর স্কয়ার হচ্ছে আমাদের কত l। এটা লেখা আছে, এটা ক্যাপিটাল আর স্মল l। তাহলে এতটুকু তুমি লিখতে পারলে। ধরো আমি দুইটা তার আছে, দুইটা তারের জন্য আমি কি দুইটা জিনিস লিখবো না, প্রথম তারের জন্য প্রথম তার সেটা কত, y1 ইকুয়াল টু কত, বল তো দুইটার ক্ষেত্রে দুই রকম হবে। কারণ প্রথমটার জন্য ধরো আমরা f1 বল আর এটা দৈর্ঘ্য কত l1, নিচে কত আসবে পাই, এটা হচ্ছে r1 স্কয়ার ইনটু কত স্মল l1। আমরা দ্বিতীয় তারেরটা পাবো কত, দ্বিতীয় তারেরটা y2 ইকুয়াল টু কত, f2 l2 ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার l2, এইটুকু। তাহলে আমি এই একটা আরেকটা দুটো ভাগ করে আসো আমরা কত, y1 ভাগ কত y2 ইকুয়াল টু কত, আমি প্রথমটাকে উপরে f1 l1 ক্যাপিটাল L1, দেখো ক্যাপিটাল L1 ডিভাইডেড বাই পাই r1 স্কয়ার কত স্মল l1, নিচে কত আসবে f2 আমাদের কত, এখানে আমি সূত্র বানাইতেছি তোমাদের জন্য, f2 l2 ডিভাইডেড বাই কত পাই r2 স্কয়ার l2। তাহলে দেখো এখানে আমি যদি উল্টাই দেই তাহলে কি পাবো, একটা পাবো y1 ডিভাইডেড বাই কত y2, এখানে আমি কত পাইতেছি বলো তো, একটা আরেকটা কাটা, এই পাই আর এই পাই কাটা, তাহলে আমি থাকতেছে কত, আমি f1 ডিভাইডেড বাই কত f2 পাবো, উল্টাই দিতেছি। তাহলে আমি এখানে কি পাবো, l1 ডিভাইডেড বাই l2 পাবো। এটাকে উল্টাই দিলে কি পাবো, এখানে আমি উল্টাই দিলে আমরা পাবো স্মল l2 ডিভাইডেড বাই স্মল l1, এটা পাবো। আরেকটা জিনিস পাবো, সেটা পাবো কত r2 স্কয়ার ডিভাইডেড বাই r1 স্কয়ার। তাহলে এইটা আমার দুইটা তার যখন দুইটা ইয়ং গুণাঙ্ক দিয়ে আমি ক্যালকুলেশন করব তখন। এখন আমার এইটুকু হয়েছে, এটা সূত্র মনে রাখো। তো তোমার যদি এইটুকু লেখা দাও তোমার স্যারের নাম্বার 10-এ 10 দিবে, বুঝছো? আচ্ছা এটা একটু মনে রাখো। তাহলে দেখো আমি এইটুকু পাইলাম। এখন কথা হলো আমি এইটাকে জানি সবগুলা মান, আমি সবগুলা মান জানি। এখন এই পাশে আমি একটু লিখব, বলো তো এখানে এখানে আমি কি পড়ছি, প্রথমটার দৈর্ঘ্য আমরা l1 ইকুয়াল কত l, আমি কি ধরছিলাম স্মল l1 ইকুয়াল টু কত বলো তো, আগেরটার কত, দ্বিতীয়টার কি 4 গুণ না, তাহলে আমি কত লিখবো হচ্ছে 4l। আমরা কি f1 মানে কত, সবগুলোর ক্ষেত্রে সমান বল f, তাহলে y1 এটা হচ্ছে প্রথম তারের জন্য কত 2 × 10⁻⁻ কত -10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এতটুকু পাইছো, আমি এইটুকু পাইলাম প্রথম তারের জন্য। আরেকটা পাইছি কি ব্যাসার্ধ পাইছি, সেটা হচ্ছে d1। আমরা ব্যাসার্ধকে আমি যদি r1 এর মানটা বের করতে চাই, ব্যাসার্ধ কত পাইছি বলো তো 1 মিলিমিটার না, কত পাইছি 1 × কত 10⁻³ কত -3 মিটার মিটার, এতটুকু লাগবে। আমি তাহলে ব্যাসার্ধটা বের করবো r1, এটা ভাগ করে দাও, তাহলে কত আসবে 0.5 × কত 10⁻³ কারণ আমরা কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে আমি দ্বিতীয় তারের জন্য যেগুলো পাবো, দ্বিতীয় তারের জন্য l2 ইকুয়াল কত l, স্মল l2 ইকুয়াল কত l, আরেকটা কি পাবা f2 কত পাবা জাস্ট f,
আর হচ্ছে কত, আমরা d2টা বের করি, আমরা d2টা বের করব। d2 মানে কি, সরি, আমরা r2টা বের করব। কত, r2, r2টা কত, এই d2 এর অর্ধেক, তার মানে কত আসবে 2 ছিল না, তাহলে কত d2 ডিভাইডেড বাই 2, তাহলে আমি এখানে ভাগ করলে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত 1 ইনটু কত 10 টু দি পাওয়ার -3 মিটার। এতটুকু পাইলাম, এটা দ্বিতীয় তারের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় তারের জন্য। তাহলে এতটুকু তুমি পাইছো, প্রথম তার গেল, দ্বিতীয় তার গেল, এটা হচ্ছে তোমার কি প্রথম তারের জন্য। তুমি এটা খাতায় একটু ভালো করে লেখো, হ্যাঁ, তারের জন্য এতটুকু তুমি পাইছো। তাহলে আমি দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্কটা কত, y2, এটা আমরা জানি না, এটা বের করতে হবে। তাহলে এখন আমি এই মানগুলো এখানে বসাবো। y1 এর মান তুমি জানো কত, 2 ইনটু 10 টু দি পাওয়ার কত 11। এখানে y2 এর মানটাই তোমার বের করতে হবে। f4 এর মান কত, এটাও f, এটাও f, ইনটু l1 এর মান কত, l1 এর মান হচ্ছে 4, l ডিভাইডেড বাই কত স্মল l, l2 এর মান কত l, ইনটু l1 এর মান কত। আচ্ছা সরি, এটা হচ্ছে তো আমার ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল এর মান তো সমান, দুটার ক্ষেত্রে আমাদের কত সমান, তাই না? এটা হচ্ছে কত এল, এখানে কত আসবে এল ডিভাইডেড বাই কত এল, ইনটু এল টুর মান কত, আগেরটার কত 4 গুণ না, 4l ডিভাইডেড বাই এল, কত বাবা এল। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আমি কত r1 এর মান কত, একটার মান পাইছো কত, একটার মান 1 আর একটা 0.5, তাহলে 0.5 ডিভাইডেড বাই কত 1 ইনটু কত 10 টু, একটা পাবা, সেটা একটু একবারে লিখি, ইনটু কত 10 টু দি পাওয়ার -3 ইনটু কত 10 টু দি পাওয়ার -3 উপরে কত হোল স্কয়ার, একবার লিখে দিচ্ছি। এই 10 টু দি পাওয়ার 3 এর ভিতরে কাটা, তাহলে আমি কি পাবো, এইটুকুর মান পাইতেছো না, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই y2 ইকুয়াল কত, কাটাকাটি করলে 4 ইনটু 0.5 এর উপর ইনটু কত 0.5, এইটুকু আমি একবার হাতে ক্যালকুলেশন করার জন্য, আমার কাছে ক্যালকুলেটর নাই তো, এতটুকু তুমি পাইছো কত, একটা পাইছো 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই y2 ইকুয়াল কত 4 ইনটু 0.5 ইনটু কত 0.5। তাহলে একটু বুঝো, আমরা বের করবো কার মান, আমরা বের করবো y2 এর মান। আমরা কারণ কি স্থিতিস্থাপক গুণাঙ্কটা বের করতে পারি, তাহলে হবে ইয়ং গুণাঙ্কটা। তাহলে একটু চিন্তা করতাম, এটা একটু ক্যালকুলেশন করে নিই, 10 টু দি পাওয়ার 11 ডিভাইড বাই y2 ইকুয়াল টু, যদি তুমি এটার সাথে গুণ করো কত বাবা, গুণ করলে এটাকে গুণ করো, তাহলে 4 ইনটু 0.5, সরি 4 0.5, তাহলে 4 5 কত 20, 1 ঘর দশমিক, তাহলে 2 পাইতেছো, 2 ইনটু 0.5। তাহলে একটু কাটাকাটি করো তো, এইখানে 2 এখানে 2 কাটো, আমাদের এখানে y2 এর মানটা বের করতে হবে। তাহলে y2 টাকে ওই পাশে নিয়ে নাও, তো y2 টাকে এক পাশে রাখো, তাহলে 1 ইনটু কত 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই কত 0.5। তাহলে তুমি 0.5 মানে কি, যদি 1 কে তুমি 0.5 দ্বারা ভাগ করো তাহলে অর্ধেক রাখো 2 হয়ে যাবে, তাহলে তুমি উপরে কত পাবা, y2 এর মানটা কত পাবা 2 ইনটু 10 টু দি পাওয়ার কত 11 নিউটন পার কত মিটার স্কয়ার, এতটুকু তুমি পেতেছো। তাহলে এখন বলো তো, উভয় ক্ষেত্রে যেহেতু দুইটা তারের কি, তাহলে আমি এখানে এইটুকু পাইলাম, তাহলে যেহেতু আমি এখানে একটু লিখে নিব, কি লিখবো বলো তো, যেহেতু দুইটা তারের ইয়ং গুণাঙ্ক সমান, যেহেতু দুটি তারের ইয়ং গুণাঙ্ক সমান, যেহেতু দুইটা তারের ইয়ং গুণাঙ্ক সমান, তাহলে আমি কি y1 ইকুয়াল কত y2, যেহেতু দুইটা তার ইয়ং গুণাঙ্ক সমান, তাহলে স্থিতিস্থাপকতা কি দুইটারই সমান থাকবে। তাহলে বলো তো এখানে আমার কি হবে, দুইটার কি স্থিতিস্থাপকতা সমান, তাহলে এই জিনিসটা এখানে লেখা দিবা, দুইটা তারেরই দুটি তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতিস্থাপকতা সমান, বুঝছো? তাহলে এইটুকু মানগুলো একটু লিখে দিও, y1 এর মান কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার, y2 এর মান হচ্ছে কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এইটুকু লিখে দিবা।
10 মার্ক পেয়ে যাবা। আর আগের খগল একটু করো, যদি নাও পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা কথা, তোমরা যারা ইয়াসিন কলেজের আছো, ইয়াসিন কলেজ তোমাদের হচ্ছে 22 তারিখ থেকে হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস চলবে, 22 তারিখ থেকে। এবং এটা হচ্ছে নতুন ব্যাচ, একদম হচ্ছে প্রথম থেকে, যাদের একদম ফিজিক্স অনেক দুর্বল তাদের জন্য। এন্ড হচ্ছে প্রত্যেক আহ, এই কোর্সটা একদম তোমাদের কোর্স আকারে চলবে। আর হচ্ছে তোমাদের হাতে যে 8 থেকে 9 মাস সময় আছে, তোমাদের ফার্স্ট পার্ট এন্ড হচ্ছে সেকেন্ড পার্ট, এই দুইটা একদম কমপ্লিট করা হবে একদম হচ্ছে রিভাইজ সহকারে, প্রশ্ন এবং সমাধান সহকারে। যারা কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো এবং ফ্রি ক্লাস করে দেখতে পারো। এন্ড আমার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো পাওয়া যাবে, অনেক ক্লাস আছে পর্যাপ্ত পরিমাণ। এছাড়া তোমরা যদি আমার ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করো। তাদেরকে আশা করি তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য 01893723256, অথবা তুমি কি করতে পারো হচ্ছে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার লিখে ফেসবুকে সার্চ দিতে পারো, অনেক ফেসবুক গ্রুপ পাবা। এন্ড আমার ছবি আছে। এন্ড অবশ্যই কি তুমি কমেন্ট সেকশন কমেন্ট করো। এন্ড অবশ্যই তোমার পরবর্তী আচ্ছা 2 নাম্বার সিকিউটাও হচ্ছে 2 নাম্বার সিকিউ সমাধান, অর্থাৎ সবগুলো সিকিউ সমাধান তোমাদেরকে দিয়ে দিব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা। সকাল থেকে সবাই শুভকামনা, আসসালামু আলাইকুম।